মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আজ হচ্ছে সরস্বতী পুজো। দেখো, সোমবারের পুজোটা আমি সকালবেলা করে নিচ্ছি। আজকে আমি খুব সকালবেলা উঠেছি, 4:30টার সময় উঠেছি। কেন বলছি, দেখো, বাড়িতে সরস্বতী পুজো করেছি, আজকে সকালেই করেছি বন্ধুরা। কিন্তু সরস্বতী পুজোর পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন ভোর 6টার সময় পুজো হয়েছে বন্ধুরা। তার আগে আমি ঠাকুরের পুজোটা করে নিয়েছি। কেন করে নিয়েছি? কেননা ঠাকুরের পুজো না করলে আমি নিচে সরস্বতী ঠাকুর পেতে আর পুজো করতে পারবো না। আমার তো জায়গায় ওইটুকানি জায়গা, আমি ঠাকুর ওপরে, ওই জন্য আমি সিংহাসনটা ওপরে করেছি, আর নিচে জায়গা আছে, ওইখানেই আমি সব পুজো আচ্ছা যা পুজো করি ওইখানটাই করি। ওই জন্যে আমি যদি সরস্বতী পুজোটা করে নিই, তারপরে আর ঠাকুরের পুজো আমি করতে পারবো না। আর যেহেতু সোমবার বা ভোলে বাবার পূজাও আমাকে করতে হবে, সেই জন্য আমি অনেক সকালে উঠেছি। আজকে 4:30টার সময় উঠে সব পোছা টোছা দিয়ে তারপরে আমি আগে আমার ভোলে বাবার পুজোটা করে নিলাম। করে নিয়ে তারপরে সরস্বতী পুজো করেছি। সরস্বতী পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা আমার সরস্বতী পুজো করেছে আমার ছেলের বন্ধু, ওরা ব্রাহ্মণ ওই করেছে। আমি এবারে ব্রাহ্মণ খুঁজে পাইনি, ওই জন্য ও ফটো তুলতে দেয়নি, ওই জন্য আমার ছেলে দেয়নি বলে আমিও ফটো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওইটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো, সন্ধেবেলায় চলে এসেছি গোটা ষষ্ঠী। কালকে যেহেতু মঙ্গলবার, কালকে তো গোটা ষষ্ঠী বা শীতল ষষ্ঠী। আমাদের 6 রকম গোটা আর বিউলির ডাল দিয়ে আমাদের গোটা আর ভাত পান্তা করে রাখতে হয়। এটা তো আমি আর বছরে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অনেকের এই শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী বলে যেটাকে, অনেকের আছে আবার অনেকের নেই। আমাদের শ্বশুরবাড়িতে যেহেতু আছে, সেই জন্য আমি রাত্রিবেলা যথারীতি তৈরি করা শুরু করে দিয়েছি। দেখো, শীষ পালং নিয়ে এসছে, শীষ পালং দিয়ে, আর এই দেখো গোটা নিয়েছি 6 রকম নিয়েছি। ছিম, দানা ছিম, তারপর রাঙা আলু, বেগুন, আর তোমার হচ্ছে আছে মটর, আলু মানে কড়াইশুঁটি, আলু, ছোটো আলু, আর বিউলির ডাল দেবো লাস্টে, আর শীষ পালং আছে। এই দিয়ে আমার মানে গোটা রান্না হবে। সব গোটা গোটা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু গোটা গোটা সব কেটেছি, আর পালং শাকটাও কেটে রেখে দিয়েছি। এবার তরকারিটা বসাবো, আর ওইদিকে ভাত করব। ভাত বলতে আমাদের মতো ভাত করবো। আর এই সোয়াবিন আলুর তরকারি হচ্ছে, ফুলকপি আলুর তরকারি করেছি রাত্রিরে, আর একটু ডাল করেছি। এই ডালটা কাল সকালবেলাও রেখে দেবো, ছেলে মেয়েদেরও হয়ে যাবে। আর ফুলকপি আলুর তরকারি আর রুটি রাত্রিরের জন্য। আর এইদিকে দেখো, গোটাটা আমি বসিয়ে দিয়েছি। দেখো, সব কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। এটা করতে কিন্তু অনেক টাইম লাগবে, কেননা সব সবজি তো গোটা, কিছু কিছু সবজি আমি ছোট ছোট পেয়েছি, আবার কিছু সবজি আবার বড় বড়, যেরকম রাঙা আলুগুলো বড় বড়। আস্ত রান্না করতে হবে, গোটা ষষ্ঠী মানে আস্ত। আর এদিকে একটু চা বসিয়েছি, মাথাটা খুব যন্ত্রণা করছে। আমি আর তোমাদের দাদাভাই একটু চা খাবো, সেই চাটা বসিয়েছি। মানে আজকে সারাদিন আমি সেই সকালবেলায় 4:30টার সময় উঠেছি, সেখান থেকে যে আমি শুরু করেছি কাজ বন্ধুরা। এখনও পর্যন্ত এই গোটা রান্না করব, তারপরে আবার ভাত রান্না করব, এইগুলো আবার ঠান্ডা করব, আবার ভাতে জল দেবো। এই হচ্ছে, জানো না বন্ধুরা, আজকে আমার যে কী অসুবিধা হচ্ছে তার উপর বলার মতো নেই। এটা আমি সকালবেলায় ভয়েস দিচ্ছি, মানে মঙ্গলবারের সকালের দিকে ভয়েস দিচ্ছি বন্ধুরা। রাত্রিবেলায় আমি আর সময় পাইনি ভয়েস দিতে। আর এদিকে দেখো, গোটাটা আমার প্রায় হয়ে গেছে, তাও এখনও পর্যন্ত জল আছে। আমি কিন্তু একটুও জল দিইনি, তার মধ্যে আবার আটা মাখছি। দেখো, আটা নিয়ে নিয়েছি, রাত্রিরে রুটি হবে বলে আটা নিয়ে নিয়েছি। এদিকে গোটা সবজিটাও হচ্ছে, জল রয়েছে বলে আমি একটুও জল দিইনি। এই সবজিগুলো যা জল বেরিয়েছে সেইগুলোই কিন্তু বেরিয়েছে বন্ধুরা। আর এদিকে আটা মেখে রুটি করাও শুরু করে দেবো। আজকে দুপুরে রান্নাবান্না কিছু করিনি বলতে ছেলে মেয়েরা সব টিউশনের
তাদের খাবার ব্যবস্থা ছিল টিউশনে, সেখানে গেছিল। আর আমরা এই ফল প্রসাদ এগুলো খেয়েছিলাম। খেয়ে আমি দুপুরে শুয়ে পড়েছিলাম। এত কষ্ট হচ্ছিল দুপুরে, ওই জন্য দুপুরে কোনো রান্নাবান্না সেরকম করিনি বন্ধুরা। আর আজকে দেখো এবার রুটি করছি, আটা মাখা হয়ে গেছে। রুটি করার পরে ভাত করব, প্রেশারে ভাত করব। প্রেশারে আমি আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত করব। আমার ছেলে মেয়ে কিন্তু ভাত খাবে না, ওরা পান্তা খায় না। আমি আর তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প ভাত করব, প্রেশারেই করব। আর এদিকে দেখো সবজিটা আমার হয়ে গেছে, রেখে দিয়েছি। এদিকে রুটি হয়ে গেছে। এদিকে দেখো প্রেশারে ভাত করেছি, করে ঠান্ডা করেছি, করে আবার জল দিয়েছি, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। কাল সকালবেলায় পুজো করে, ষষ্ঠী পুজো করে, মানে ঠাকুরকে পুজো দিয়ে ষষ্ঠীর বই পড়ে তারপরে এই গোটা আর এই পান্তা খাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কুনটুকানি কতটা কড়াইতে দিয়েছিলাম, আর কুনটুকানি সবজি হয়ে গেছে, পুরো জল মেখে মেখে কুনটুকানি হয়ে গেছে। যখন বসিয়েছিলাম পুরো এক কড়াই হয়ে গেছিলো বন্ধুরা। আর এখন দেখো কত অল্প সবজি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবারে সকালবেলায় তোমার ট্যান করে ষষ্ঠী পুজোটা করে নিলাম। করে নিয়ে যে শীতল ষষ্ঠীর বইটা আছে সেই বইটা পড়লাম। পড়ে তারপরে তোমাদের সঙ্গে দেখো আমি ফটো তুলছি। আমার কিন্তু প্রসাদ তোলা হয়ে গেছে। এত ব্যস্ত প্রসাদ তোলা অবস্থায় তোমাদের সঙ্গে আমি ভিডিও করতে পারিনি। পরে আমি ভিডিওটা করেছি, কিনা ঠাকুরের সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়েছি সেটা দেখেছি। আর এদিকে দেখো আমি 3টে থালা বাসন ধুয়ে এখানে রেখে দিচ্ছি। সন্ধেবেলায় আবার প্রসাদ দেবো। আমি সন্ধেবেলায় তো আবার প্রসাদ দিই, এখন প্রসাদ তুলে ফেলি, আবার সন্ধেবেলায় প্রসাদ দিই। আমি 2 টাইম ঠাকুরকে প্রসাদ দিই, যেহেতু আমার লক্ষ্মী আর সরস্বতী তোমার পিতলের আছে, তো ওই জন্য আমি দুবেলার পুজো দিই। আর এদিকে দেখো কী প্রসাদ দিয়েছিলাম সেটা দেখাচ্ছি। দেখো কুল দিয়েছিলাম, আপেল দিয়েছিলাম। আর এদিকে দেখো আজকে গোটা ষষ্ঠী শীতল ষষ্ঠীতে বাচ্চাদের হাতে লাল সাদা সুতো হলুদ মাখিয়ে তার মধ্যে একটু দই মাখিয়ে এই সুতোটা বাচ্চাদের হাতে বাঁধতে হবে। কিন্তু ছেলে মেয়ে তো সকালবেলা স্কুলে চলে গেছে, ওরা আসলে তারপর ওদের হাতে বেঁধে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, সব কিছু আমার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে আমি ভয়েস দিতে গেছিলাম, কিন্তু আমাদের ওখানে একটা ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের আওয়াজ হচ্ছে মেশিনের, ওই জন্যে ভয়েসটা আমি কেটে দিয়েছি। সব কিছু হয়ে গেছে। ছেলে মেয়েদের হাতে সুতো বেঁধে দিলাম, ওদের খাওয়া হয়ে গেছে। ওদের আমি ডালিয়া আর খিচুড়ি বানিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। ডালিয়া আর খিচুড়ি বানিয়ে দিয়েছি ছেলে আর মেয়েকে। আমি আর তোমাদের দাদাভাই পান্তা আর গোটা খেতে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করব।